রাজশাহী ও ঠাকুরগাঁও রেশম কারখানা সরকার বন্ধ করে দেয় 2002 সালে। 2018 সালে আবারও চালু হয়। আর বেসরকারি ব্যবস্থাপনায় চলতে থাকা 76টি কারখানার মধ্যে সুতার অভাবে বন্ধ হয়ে যায় 58টি। 2022 সালে সিল্ক পায় জিআই সনদ। সিল্কের কদর ফেরাতে চলছে নানা উদ্যোগ। অনুদানের কথা বললাম, যেটা মৎস্য চাষে দিয়েছে, মশলা চাষে দিয়েছে, রেশম শিল্পের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা না দেওয়ায় আমরা যেটা মনে করতাম যে রেশম শিল্পে যদি দিত তাহলে হয়তো আমরা পৃথিবীর 3য় স্থানে যেতে সক্ষম হতাম। যেহেতু চায়না এবং ভারত অনেক বড় কান্ট্রি, তাদের সাথে আমরা তুলনা করে আমরা কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। আমরা আশা করছি যে এই চাষিরা আর এখান থেকে বিমুখ হবে না। একটা ভালো উদ্যোগ। তারই আওতায় গোটা বাংলাদেশেই কিন্তু আমরা এই কৃষকদের রেশম চাষের জন্য প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণগুলো এখনও চলমান আছে। এই প্রকল্পটা যদিও জুনে শেষ হবে, আমরা আশা করছি আরও 2 বছরের এক্সটেনশন পাবো। এটা হলে আমাদের এই দরিদ্র চাষিদের তাদেরকে আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে এই তুঁত চাষে আরও অধিকতর ফলপ্রসূ তাদেরকে করতে পারবো এবং সেখান থেকে তারা কিন্তু লাভবান হতে পারবে। 2014 সাল থেকে সরকারের উত্তম কৃষি ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে আম রপ্তানি হচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যৌথভাবে জিআই স্বীকৃতি পায় গেল বছর। এছাড়া আলাদাভাবে জিআই স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া, খিরসাপাতি ও আশ্বিনা আম। আমের চেয়ে বেশি অর্থ আসে পান থেকে। কৃষি বিভাগ বলছে, আম ও পান মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও রপ্তানি হয়। এবছর রাজশাহীর মিষ্টি পান পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। আমাদের এখানে বাইরে থেকে ব্যবসায়িক আসে, ঢাকা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, এই পানের দামটা যদি বিদেশ যদি রপ্তানি হয় তাহলে আমরা একটু পানের দাম পাবো। শুধু পানের দামটা কম, এজন্য আমরা কৃষকেরা প্রচুর লসের মধ্যে আছি। একটি রপ্তানিযোগ্য আম উৎপাদনের একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের আওতায় কিন্তু এই আম যেন যেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটি যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ট্রেসেবিলিটি যেন আমরা কৃষকের, আমরা একটা অ্যাপস আমাদের প্রকল্পের মাধ্যমে তারা চেষ্টা করছে এই অ্যাপস ডেভেলপ করে খুব মডার্ন যারা আধুনিক ফার্মার, যারা আধুনিক স্মার্ট ফার্মার, আমাদের আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, স্মার্টফোন তারা ইউজ করতেছে, তারা ইন্টারনেট ইউজ করতেছে, তাদেরকে এখানে সম্পৃক্ত করে, যারা এক কথায় যারা আমাদের ইনোভেটিভ ফার্মার এবং উদ্যোগী। জিআই সনদ পেলেও সিল্ক, আম ও পানের সক্রিয়তা সেভাবে বিশ্ববাজারে তুলে ধরতে পারেনি বাংলাদেশ। ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা চেম্বার অফ কমার্স হচ্ছে একটা জায়গাতেই সীমাবদ্ধ। আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমরা আপনাদের মেসেজটা ওই প্রান্তিক পর্যায়ের লোককে দিতে পারবো, কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য সরকারের যেসব এজেন্সি আছে তাদেরকে করতে হবে কাজটা। জিআই পণ্যটা আসলে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েশনটা তৈরি করবার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। তো সেই সুযোগটি আমি কেন নেব না? সরকারের যেটা উচিত, মার্কেটিং পলিসি নেবার আগে আমাদের প্রোডাকশন পলিসিটা কিন্তু তৈরি করা দরকার। উৎপাদনকারীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও স্থানীয়ভাবে রপ্তানির সুযোগ পেলে এই আম, সিল্ক ও পান হতে পারে রপ্তানির বড় খাত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।